পরবর্তী সমস্যা, নির্ণায়কের দেখো বলছে এত এর মান কত। তো এই নির্ণায়কটা আমরা যদি প্রবলেমটা সলভ করি যে এটা আসলে নির্ণায়ক, ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না। তো দেখো একদম সিম্পল দুটো মান দেওয়া আছে। তো এইটার বলছে কি এত এর মান কত। তো আমরা এটা সমাধানে যাচ্ছি। তো সমাধান হলো, দেখো আমি তোমাকে একটা জিনিস একটু বলি, এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে আগে রিকুইজিট একটা মানে পূর্ব অভিজ্ঞতা বা প্রয়োজনীয় ইনফরমেশন জানতে হবে। অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার আগে থেকে যে নলেজটা থাকতে হবে, যে ইনফরমেশন বা প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে এই প্রবলেমটার মধ্যে গিয়ে তুমি আটকাবে না। দেন আমরা সেটা আগে একটু আলাপ আলোচনা করি। দেখো তাহলে বলো এই প্রবলেমটা সলভ করার জন্য যা যা প্রয়োজন আগে সেটা নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এককের, দেখো এককের কাল্পনিক ঘনমূল, কাল্পনিক, এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো? কারণ এটা কিন্তু আমরা যারা ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেখতেছি এইটা ক্লাসটা, এটা কিন্তু সেকেন্ড পেপার, অর্থাৎ তোমরা যখন দ্বিতীয় বর্ষে উঠবে, সেকেন্ড ইয়ারে যখন উঠবা, তখন তুমি জটিল সংখ্যা বলে একটা চ্যাপ্টার পাবা, এটা 3 অধ্যায়ের। তখন আমরা এই জটিল সংখ্যা চ্যাপ্টারের প্রবলেমগুলো যখন সলভ করব, তখন এই তথ্যটা পরিপূর্ণভাবে বিস্তর আলোচনা করা হবে। কিন্তু আপাতত যেহেতু নির্ণায়কের এখানে চলে আসছে প্রবলেমটা, সো এইটা আমরা সলভ করব। তো মনে রাখবা এককের কাল্পনিক ঘনমূল ওমেগা ও ওমেগা স্কোয়ার হলে তোমাকে মনে রাখতে হবে যে ওমেগা কিউবের মান হচ্ছে 1। ওমেগা কিউবের মান কত? 1। ওমেগা 4 এর মান তাহলে কত হবে বলতে পারবা? বলো। ওমেগা 4 এর মান হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা। দেখো তো ওমেগা কিউ ইন্টু ওমেগা, তার মানে কি ওমেগা 4। ওমেগা কিউ এর মান দেখো, এইটা তোমাকে বিলিভ করে নিতে হবে। দেখো এই যে ম্যাথমেটিক্সের বা সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ, কিছু কিছু ইনফরমেশন আছে তোমাকে সরাসরি এটাকে বিলিভ করে নিতে হবে যে ওমেগা কিউবের মান কত? 1। দেন ওমেগা 4 এর মান হবে ওমেগা কিউ ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউবের মান হচ্ছে 1 ইন্টু ওমেগা। দেখো এটার মান আবার 1, তার মানে ওমেগা। তাহলে ওমেগা 4 পাইলে তার সংক্ষিপ্ত ফরম্যাটটা কি হবে? ওমেগা। এবার ধরো ওমেগা 5 আছে, তাহলে এটাকে লিখবা ওমেগা কিউব ইন্টু লিখবা ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউবের মান কত? 1। তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে কত? ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা 5 থাকলে তুমি এর সংক্ষিপ্ত বা শর্ট যেটা, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার লিখতে হবে। দেন ওমেগা 6, দেখো ওমেগা 6কে কিন্তু তুমি চাইলে কি লিখতে পারো? তুমি অবশ্যই ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউ লিখতে পারো। 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, তার মানে ওমেগা 6 পাইলে কত লিখবা? 1 লিখবা। একইভাবে ওমেগা 7কে লিখবা ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউ ইন্টু ওমেগা, তার মানে বুঝতে বাকি নেই 1 ইন্টু 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। মানে ওমেগা 7কে তুমি কি লিখবা? ওমেগা লিখবা। একইভাবে ওমেগা 8কে ওমেগা স্কোয়ার লিখবা। আবার ওমেগা 9 ইকুয়াল টু কত? 1। আসো তোমাকে ইনার ফিলিংসটা বলে দিই। মনে রাখবা ওমেগা প্লাস মাইনাস 3n ইকুয়াল টু হচ্ছে 1। মানে ওমেগা যদি 3 এর গুণিতক হয়, যেমন ওমেগা কিউবের মান 1, ওমেগা 6 এর মান 1, ওমেগা 9 এর মান 1, ওমেগা 12 এর মান 1, অর্থাৎ 3 এর গুণিতক, অর্থাৎ ওমেগা প্লাস মাইনাস 3n এর মান কত? 1। হ্যাঁ, এখন তোমার দেখো ওমেগা ধরো 1 2 3 4 5 6 7, এটার মান কত বলতে পারবা? দেখো এই যে 5 যোগ 7 মিলে কত? 12, তাহলে এটা বাদ। ওকে, 3 যোগ 4, হ্যাঁ হলো না, 3 এর মানে 3 যোগ 4 7। আচ্ছা দেখো তো এইটা বলো তো, 1 যোগ 2 যোগ 3 মানে কত বলো? এটা হচ্ছে তোমার হচ্ছে 1 যোগ 2 যোগ 3 মানে হচ্ছে 6। আর ওমেগা 4 মানে কি? ওমেগা। তাহলে ওই সংখ্যাটার মান ছিল ওমেগা। ওকে, তো এরকম এটা শর্ট ফর্ম আমরা পরবর্তীতে শিখবো, কিন্তু তুমি আপাতত যেটা মনে রাখবা, ওমেগা কিউ পাইলে 1 বসাবা, ওমেগা 4 পাইলে ওমেগা লিখবা, ওমেগা 5 পাইলে ওমেগা স্কোয়ার লিখবা, ওমেগা 6 পাইলে 1 লিখবা, ব্যাস। এখন আসো তাহলে প্রবলেমটা সলভ করি। তাহলে মুখস্থ রাখবা বা মনে রাখবা, মেমোরাইজ করবা ওমেগা কিউবের মান কত? 1। ওমেগা 4কে কত লিখবো? ওমেগা। তাহলে আসো আমরা এই প্রবলেমটা দেখি। আমরা যারা বিস্তার করতে পারি না তারা দ্রুত বিস্তারটা শিখে ফেলবা। দেখো বিস্তার করার নিয়ম তুমি এখনই দেখো। ধরো আমরা এটা প্রবলেমটা লিখলাম যে এটা কত আছে? 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। এবার তাকাও দেখো, তাহলে বলো এটা আমরা প্লাস মাইনাস প্লাস রাখবো। তাহলে প্লাস 1 যখন রাখবো তখন একটা ফাঁকা ব্র্যাকেট, মাইনাসে মাইনাসে বলো কত? আচ্ছা যাও ডিটেলস দেখাচ্ছি। মাইনাস ওমেগা রাখলাম একটা ফাঁকা ব্র্যাকেট, দেন প্লাস ওমেগা স্কোয়ার রাখবা,
তখন আর একটা ফাঁকা ব্র্যাকেট। এখন আসো এই ফাঁকা ব্র্যাকেটগুলো ফিল আপ করবো। তাহলে বলো +1 যখন রাখছি ওর সারি বাদ ওর কলাম বাদ, এই দুইটা কোনাকুনি গুণ করো, তাহলে ওমেগা ইন্টু মাইনাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা কিউব। এটা ফর্মুলার মাইনাস, এটা কিন্তু ফর্মুলার মাইনাস। 1 গুণ 1 মানে কত বলো 1। দেন যখন মাইনাস ওমেগা রাখছি ওর সারি বাদ ওর কলাম বাদ, উপরের সারি চিরদিনই বাদ, এটা সারি বাদ কলাম বাদ, তাহলে বলো মাইনাস ওমেগা ইন্টু মাইনাস ওমেগা তার মানে কত ওমেগা স্কোয়ার। দেখো এইটা ইন্টু হবে এইটা ইন্টু এইটা, কারণ এটা তো বাদ হয়ে রয়েছে, এটা সারি বাদ কলাম বাদ, তাহলে এইটা গুণ এইটা মানে ওমেগা স্কোয়ার। এবার দেখো ফর্মুলার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার তার মানে কত ওমেগা স্কোয়ার। এবার যখন এইটা রাখবো ওর সারি বাদ ওর কলাম বাদ, দেখো ওর সারি বাদ ওর কলাম বাদ, যদি এর সারি বাদ কলাম বাদ তাহলে এইটা গুণ হবে এইটা, তাহলে মাইনাস ওমেগা, এটা ফর্মুলার মাইনাস, দেন তুমি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে হলো ওমেগা 4। এবার আসো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো কথা ছিল ওমেগা কিউ দেখলে কত বসাবা 1 বসাবা, ওমেগা কিউবের মান কত 1 আমরা পূর্বেই বলছি, তাহলে এটা 1 মাইনাস 1। এবার দেখো মাইনাস, তুমি এটা কাইটে এই মাঝখানের পার্টটা 0 পাবা, কারণ ওমেগা স্কোয়ার গুণমুন করে দেখো এটা আলটিমেটলি 0 পাচ্ছ। এবার দেখো এইটার সাথে যদি এটা গুণ করো তাহলে কত পাবো মাইনাস ওমেগা কিউব, আর এটার সাথে এটা যদি গুণ করো তাহলে মাইনাস ওমেগা 6। দেখো আমি বলেছিলাম তাহলে এখানে পাচ্ছি হচ্ছে -2, আর 0 আর লিখতে চাচ্ছি না, ওমেগা কিউবের মান -1, ওমেগা 6 এর মানও -1, তাহলে -4 হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা ছিল আমাদের এই নির্ণায়কটার ভ্যালু হলো কত পেলাম -4 পেলাম। তো দেখো নির্ণায়কের এই প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ম্যাথ কিন্তু মনে রাখা খুবই ডিফিকাল্ট। তো প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে এগুলো তুমি যদি আয়ত্তের মধ্যে আনতে পারো তাহলে ভালো। ওকে, থ্যাংক ইউ।